আসসালামু আলাইকুম। ফ্লেভারফুল কিচেনে সকলকে স্বাগতম। আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপিতে থাকছে দুর্দান্ত স্বাদের মিষ্টি সুজির হালুয়া। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এখানে কাজু বাদামটাকে একটু ভেজে নিব। কাজু বাদামের সাইজটা একটু বড় হয়, তাই এটাকে আমি একটু আগে ভেজে নিচ্ছি। চার পাঁচ সেকেন্ড ভাজার পর এখন আমি আবারও সেই কুচি করা কাঠবাদাম আর পেস্তা বাদাম করে রেখেছি সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে কিছুক্ষণ ভেজে নিব। আমি এখানে এখন 2 টেবিল চামচ কিশমিশ দিয়ে দিব। দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব। খুব লাল করে ভাজা যাবে না, হালকা একটু কালার পরিবর্তন হলে এটাকে নামিয়ে নিতে হবে। বাদামটা ভাজা শেষ, এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব। কড়াইয়ে আবারও 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি। চুলার হিটটাকে একটু কমিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ঘিয়ের সাথে মিশিয়ে ভেজে নেব। সুজিটা যখন ফুলে একদম ডাবল হয়ে যাবে তখন এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি একবারে দিয়ে দিয়েছি। এভাবে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এখন এটাকে রান্না করে নিব। খুব ভালো করে নাড়তে হবে যেন দলা পেকে না যায়। সুজিটা যখন ফুটে আসবে তখন আমি এখানে 1 কাপের একটু কম চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন, যার বেশি খেতে মন চায় তাই একটু বেশি দিবেন। আমার জন্য এটাই পারফেক্ট, 1 কাপ সুজির জন্য এতটুকুই ঠিক ছিল। আমি এখানে 2টা সাদা এলাচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 চিমটি লবণ। দিয়ে আমি এটাকে আবারও একটু নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এখন আমি বাদাম ভাজা আর কিশমিশ দুটো মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন আমি রান্না করে নিব। সুজি রান্না করতে খুব বেশি সময় লাগে না, ঝটপট রান্নাটা হয়ে যায়। এভাবে যখন ঘন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। বুঝতে হবে কড়াইয়ের সাথে লেগে লেগে যাচ্ছে, এই পর্যায়ে বুঝতে হবে হয়ে গেছে। আমি আবারও কিছুটা ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের যে কাঁচা ফ্লেভারটা খুব সুন্দর আসে, এজন্য আমি দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার সুজির হালুয়াটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। শবে বরাতে এরকম ঝটপট একটি সুজির হালুয়া বানিয়ে নিতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।